হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো আজকে চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। এই যে জয়মাতারা হোটেল অর্থাৎ অরুণ কাকার হোটেলে চলে এসেছি আজকে। তো এই কলকাতার সেই বিখ্যাত দোকানে এসে দেখছি সেই পনির ভর্তা করেছে। পনির ভর্তা দেখো কমপ্লিট হয়ে গেছে। তো কাকার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছিলো। এই যে কিছু কিছু রান্না বাকি ছিল, যেমন পনির ভর্তাটা বাকি ছিল, তারপরে তোমার এদিকে বাসন্তী পোলাও এই যে করছিল, এগুলো একটু বাকি ছিল। তাছাড়া সব রান্নাই কমপ্লিট। কিন্তু এখানে সব থেকে ফেমাস খাবার কি? খিচুড়ি আর বেগুন সুন্দরী। তো আমি তো আজকে সেটাই টেস্ট করব, খিচুড়ি আর বেগুন সুন্দরী। ভেজিটেরিয়ানের মধ্যে পনিরের সব কিছু তুমি এখানে পাবে, মানে পনিরের তরকারি, পনির, পালক পনির, তারপরে কত কিছু পনিরের কত আইটেম করেছে। তারপরে তোমার বাটার নান, তান্দুরি রুটি, আরও অনেক কিছু রুটি তোমরা এরকম পেয়ে যাবে। এই দেখো এখানে যেমন তান্দুরি রুটি করা হচ্ছিলো, এই যে আলে পাশে সবাই খাবার নিচ্ছিলো। এই যে আর এত পরিমাণে ভিড় গাইস, কি বলবো, প্রচণ্ড পরিমাণে ভিড়। এই দেখো, মানে বুঝতে পারছো এতটা পরিমাণে ভিড় হয় এখানটা। তাও এখন বাজে প্রায় সকাল 12টা নাগাদ, এখন এত ভিড়। তারপর তো আরও কত ভিড় হবে। এই যে দেখলাম বেশ আরও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ সুন্দর ছিল। তো অনেক কষ্ট করে ওই ভিড়ের মধ্যে থেকে নিয়ে নিয়েছি আমি খিচুড়ি আর বেগুন সুন্দরী। তোমার খিচুড়িটা ছিল 50 টাকা আর বেগুন সুন্দরীটা ছিল 20 টাকা। আর খিচুড়ির মধ্যে দেখো পনির ছিল, এই দেখো কত পনির আছে, এই দেখো পনির পুরো ভর্তি ছিল। এই যে আরও পনির, এই দেখো। তারপরে তোমার এখানটা নারকেল আছে, এটা হলো সোয়াবিন, বিভিন্ন রকম ভেজিটেবলের মধ্যে আছে। এই দেখো পনির আছে। এটা হলো তোমার আলু পোস্ত, এরকম আলু পোস্ত দিয়েছিল। আর তোমার একটা গ্রিন চাটনি ছিল, এই যে পাশে ওই যে গ্রিন চাটনি। আর তোমার দিয়েছিল এই যে বেগুন সুন্দরীটা। আর বেগুন সুন্দরীটা দেখো কত বড়, মানে একটা বেগুনের পুরো হাফ অর্ধেক। এই যে বেগুন সুন্দরীটা একদম, এই যে। আর আমি ওকে বলছিলাম যেটা ফটো তুলে দিত এরকমভাবে। তো যদিও আমি বেগুন ভালো খাই না, তো তাও নিয়েছিলাম টেস্ট করার জন্য। যে এখানটা শুনেছি বেগুন সুন্দরী নাকি খুব ভালো কথা, সাথে ছিল পাঁপড়। তো আমি টেস্ট করেছিলাম। আমার ব্যক্তিগত যে এটা খিচুড়িটা আমার খুব ভালো লেগেছে, খিচুড়িটা খুব সুন্দর লেগেছিলো। কিন্তু বেগুন সুন্দরীটা একটুও বাজে লাগেনি, মানে একটুও ভালো লাগেনি, বাজে লাগেনি মানে ভালো লাগেনি। মানে জানি না, বেগুন সুন্দরীটা সবাই এরকম বলছে খুব ভালো খুব ভালো। আমি জানি না বেগুন সুন্দরীর মধ্যে কী আছে। আমার তো ব্যক্তিগতভাবে একটুও ভালো লাগেনি বেগুন সুন্দরীটা। একটা নর্মাল যে ভাজি, সেরকমই ভাজির মতনই বেগুন সুন্দরীটা লেগেছিলো। খিচুড়িটা দেখো গরম গরম ছিল, বেশ ভালো লাগছিলো খেতে খিচুড়িটা, খুব সুন্দর। আর পনির টনির দিয়ে করেছিল, অনেক বাটার ঘি পড়েছিল, সেজন্য খুব সুন্দর লাগছিলো এই যে খিচুড়িটা, খুব ভালো লাগছিলো। আর আলু পোস্তটাও বেশ ভালো ছিল। গ্রিন চাটনিটা তো খুব ভালো ছিল, কোনো কথা নেই। আলু পোস্তটাও খুব ভালো ছিল। কিন্তু বেগুন সুন্দরীটা দেখো, ভিতরটা দেখো, তোমাদের দেখাচ্ছি, পুরো সাদা হয়ে আছে, মানে ভিতরে নুন টুন কিচ্ছু নেই। কি করে ভালো লাগে একটা বেগুন এরকমভাবে? খুব বাজে লেগেছে, মানে 20 টাকা মনে হচ্ছে পুরো জলে চলে গেল আমার একদম। খিচুড়ি দিয়েও একটুও ভালো লাগেনি ওদের, খালি খিচুড়িটা আমার বেশি ভালো লেগেছে। আরও ওই গ্রিন চাটনি আলু পোস্ত দিয়ে এটা বেশ ভালো লেগেছে আমার, এই কম্বিনেশনটা। তো তোমরাও গিয়ে এটা ট্রাই করতে পারো। আর যদি বেগুন সুন্দরী খেতে চাও অবশ্যই খেতে পারো। আমি বলবো যে কিনে খেও না ফালতু ফালতু। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা গাইস।